আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা হয়তো উপরের ক্যাপশন দেখে বুঝে গেছেন যে এটা হচ্ছে আমার ঈদ ব্লগ। তো আসলে আমাদের এবার কুরবানি ঈদটা একদম ঈদ ছিল না। তো কি হয়েছে না হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো যেটা বলছিলাম, কোরবানি ঈদের দিন হচ্ছে রাতের বেলা, মানে 7 তারিখে 2:45টার দিকে আমার বড় কাকা হচ্ছে নাফরের দেশে চলে যায়। তো ওইটা নিয়ে হচ্ছে আমরা একদম শকড হয়ে গিয়েছিলাম, যেটা একদমই আমরা কল্পনা করি নাই। তো ওই ঈদের দিন হচ্ছে আমরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কাকাকে দাফন করে তারপর হচ্ছে আমরা ব্যাক করি। তো ওই দিন যে একটা ঈদ ছিল ওইটা একদমই আমাদের মনে হয় নাই আর কি। সবাই আমার কাকার জন্য দোয়া করবেন। তো এই জন্য হচ্ছে আমার কোনো ঈদ ব্লগ বা কিছুই আসে নাই। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে হচ্ছে আলাদা একটা নর্মাল ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। তো এই জন্যই হচ্ছে এই ভিডিওটা করা। আর এই ভিডিওটা ছিল ঈদের 3-4 দিন পরের ভিডিও। ভাবলাম ঢাকা থেকে আসার পরে, বাড়ি থেকে আসার পরে ভাবলাম যে একটু বাইরে বের হই। এই জন্য রেডি হয়ে বের হয়েছিলাম। আর এখানে দেখাচ্ছিলাম যে আমি আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করেছি, এক সেট চুড়ি বানিয়েছিলাম। তো ওইটাই এখানে দেখাচ্ছিলাম। এরপরে হচ্ছে ওখানে গিয়ে হালকা পাতলা অর্ডার করি আর কি। বার্গার অর্ডার করেছিলাম, সব বার্গার, আর হচ্ছে কফি খেয়েছিলাম। এমনিতে কোথাও ঘোরাঘুরি করি নেই। আমরা রেগুলার যেরকম যাই, এটা একদম নর্মাল ডে ছিল আর কি বলতে গেলে আমাদের জন্য। তো বের হয়ে দেখলাম এখানে বেলুন, তো কিনে দিতে বলি আমাকে কিনে দেয় না হালদার সাহেব। আমাকে বলে এখন তোমার ছেলে মেয়ের হচ্ছে এগুলো দিয়ে খেলার বয়স, তুমি এগুলো কিনো আর কি। আমাকে কখনই এগুলো কিনে দেয় না। তো কি আর করার, এরপরে হচ্ছে রওনা দিই বাসায় যাওয়ার জন্য। আর কোথাও যাওয়ার ইচ্ছা হচ্ছিল না। তো পরে যেতে যেতে আমি ভাবতেছিলাম যে আর কোথাও যাওয়া যায় কি না, বা আর কিছু খাওয়া যায় কি না। তো আমার হঠাৎ করে মাথায় হচ্ছে ফুচকা খেতে ইচ্ছা করলো। তো পরে আলাদা সাহেবকে বললাম যে একটা জায়গায় চলো, আমি হচ্ছে ফুচকা খাবো। আমি একটা জায়গারই ফুচকা খাই, সেটা হচ্ছে যাত্রাবাড়িতে, আপনাদেরকে দেখাচ্ছি। তো বললাম যে আমি এখন ফুচকা খাবো, আমাকে ফুচকা খেতে নিয়ে চলো। তো পরে এই যে যাত্রাবাড়িতে এই মামাটার আমি হচ্ছে ফুচকা খাই। যখন আমরা যাত্রাবাড়িতে ছিলাম তখন হচ্ছে এখানে এসে আমরা ফুচকা খেতাম, যেখানে আমি চটপটি পছন্দ করি না, তখন এই মামার চটপটি খেয়ে আমি চটপটির পুরো ফ্যান হয়ে যাই। তো পরে হচ্ছে আমি এতই পছন্দ করি যে আমি শনিয়াকড়া থেকে এসে যাত্রাবাড়িতে এসে হচ্ছে আমি এই ফুচকাটা খাই। এটা অনেক মজা, আর এটা মিষ্টি টক দিয়ে খাই আমি সবসময় ফুচকা। তো পরে এটা খেয়ে শেষ করলাম। খেয়ে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর কোথাও তেমন যাওয়া হয় না। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি জানি এটা একদমই কোনো ব্লগ বা কিছুই না, একটা নর্মালই ছিল। তারপরে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।